ওয়াল্টার চলচ্চিত্রের বিস্তারিত সারসংক্ষেপ বাংলায় ওয়াল্টার হল ২০২৩ সালের একটি তামিল ভাষার সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন বিজয় কুমার এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুলনিথি। এই সিনেমাটি রহস্য, সাসপেন্স এবং মানসিক ড্রামার একটি চিত্তাকর্ষক গল্প যা ওয়াল্টার নামের একজন অপরাধ দৃশ্য পরিষ্কারক কর্মচারীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়। গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে ওয়াল্টারের অন্ধকার অতীত এবং একাধিক হত্যাকাণ্ডের সাথে তার সংযোগ প্রকাশ পায়, যা একটি রোমাঞ্চকর এবং আবেগপ্রবণ ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায়। ওয়াল্টার তামিল সংস্করণটি ২০১৯ সালের মালায়ালম চলচ্চিত্রের রিমেক, যেখানে তামিল দর্শকদের জন্য কিছু পরিবর্তন করা হয়েছে। গল্পের সংক্ষেপ অধ্যায় ১ ওয়াল্টারের পরিচয়। চলচ্চিত্রটি শুরু হয় ওয়াল্টার ডিক্রুজ অরুলনিথি এর সাথে পরিচয় করিয়ে, যে একজন মধ্যবয়সী মানুষ এবং তার কাজ হল অপরাধ দৃশ্য পরিষ্কার করা। তার কাজের মধ্যে রয়েছে রক্তের দাগ মুছে ফেলা এবং দৃশ্যটিকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনা। ওয়াল্টার একজন শান্ত, সংরক্ষিত এবং রহস্যময় ব্যক্তি, যে নিজেকে গুটিয়ে রাখে এবং খুব কমই অন্যদের সাথে মেলামেশা করে। তার কাজের ভয়ঙ্কর প্রকৃতি সত্ত্বেও সে এটিকে নির্ভুলভাবে এবং বিচ্ছিন্নভাবে সম্পন্ন করে। ওয়াল্টারের জীবন বদলে যায় যখন তাকে একটি অপরাধ দৃশ্য পরিষ্কার করার জন্য নিযুক্ত করা হয়, যেখানে একজন যুবতী মহিলাকে হত্যা করা হয়েছে। সে তার কাজ শুরু করার সময় কিছু অস্বাভাবিক বিবরণ লক্ষ্য করে, যা তার কৌতূহল জাগিয়ে তোলে। ওয়াল্টারের তীক্ষ্ণ পর্যবেক্ষণ দক্ষতা এবং বিবরণের প্রতি মনোযোগ তার শান্ত বাহিকতার নিচে একটি গভীর, জটিল ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়। অধ্যায় ২ রহস্য উন্মোচন। ওয়াল্টার যখন এই কেসটিতে গভীরভাবে অনুসন্ধান করে, তখন সে এই হত্যাকাণ্ডের সাথে অতীতের কিছু অমীমাংসিত অপরাধের সংযোগ খুঁজে পায়। তার অনুসন্ধান তাকে ইন্সপেক্টর সত্যামূর্তি বালাসরবন এর সাথে দেখা করায়, যে পুলিশ অফিসারও এই কেসটি তদন্ত করছে। প্রথমে সত্যামূর্তি ওয়াল্টারের সম্পৃক্ততা নিয়ে সন্দিহান ছিল, কিন্তু সে শীঘ্রই বুঝতে পারে যে ওয়াল্টারের অন্তর্দৃষ্টি এই রহস্য সমাধানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ওয়াল্টারের অতীত ধীরে ধীরে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে প্রকাশ পায়। এটি প্রকাশ পায় যে ওয়াল্টার একসময় একজন উজ্জ্বল ফরেনসিক বিশেষজ্ঞ ছিল, যে পুলিশ বিভাগের জন্য কাজ করত। তবে তার স্ত্রী এবং কন্যার হত্যার একটি ব্যক্তিগত ট্র্যাজেডি তার জীবনকে ধ্বংস করে দেয়, তাকে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত এবং গুটিয়ে নেয়। ওয়াল্টারের তার পরিবারের হত্যাকাণ্ডের কেস সমাধানের প্রতি আবেশ তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করে, এবং সে শেষ পর্যন্ত একটি অপরাধ দৃশ্য পরিষ্কারক হিসেবে কাজ নেয়, যেন তার অতীতের সাথে সংযুক্ত থাকতে পারে। অধ্যায় ৩ সংযোগ। ওয়াল্টার যখন তার অনুসন্ধান চালিয়ে যায়, তখন সে আবিষ্কার করে যে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলি সেই একই অপরাধীর সাথে যুক্ত, যে তার পরিবারকে হত্যা করেছিল। সেই খুনি, যে কখনো ধরা পড়েনি, আবারও আবির্ভূত হয়েছে এবং তার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। ওয়াল্টারের ন্যায়বিচারের অনুসন্ধান ব্যক্তিগত হয়ে ওঠে, এবং সে খুনিকে ন্যায়বিচারের মুখোমুখি করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়, এমনকি যদি তার নিজের জীবনও বিপন্ন হয়। ওয়াল্টারের যাত্রা বিপদ এবং সাসপেন্সে ভরা, কারণ সে সত্যের কাছাকাছি পৌঁছায়। পথে সে সত্যামূর্তি এবং অন্যান্য চরিত্রগুলির সাথে একটি অসম্ভব জোট গঠন করে, যারা তার মিশনে সাহায্য করে। চলচ্চিত্রটি টান তৈরি করে যখন ওয়াল্টার সূত্রগুলি একত্রিত করে, যা একটি নাটকীয় মুখোমুখির দিকে নিয়ে যায়। অধ্যায় ৪ ক্লাইম্যাক্স। চলচ্চিত্রের ক্লাইম্যাক্স হল ওয়াল্টার এবং খুনির মধ্যে একটি উচ্চঝুঁকিপূর্ণ মুখোমুখি। একটি চিত্তাকর্ষক সিকোয়েন্সে ওয়াল্টার তার বুদ্ধিমত্তা এবং সম্পদশালিতা ব্যবহার করে খুনিকে পরাস্ত করে এবং তাকে ন্যায়বিচারের মুখোমুখি করে। এই মুখোমুখি শারীরিক এবং মানসিকভাবে তীব্র, কারণ ওয়াল্টার সেই ব্যক্তির মুখোমুখি হয় যে তার জীবন ধ্বংস করেছিল। শেষে ওয়াল্টার তার পরিবারের হত্যাকাণ্ডের জন্য ন্যায়বিচার অর্জন করে, কিন্তু এই যাত্রা তাকে মানসিকভাবে ক্লান্ত করে। চলচ্চিত্রটি শেষ হয় ওয়াল্টারের অপরাধ দৃশ্য পরিষ্কারক হিসেবে তার কাজে ফিরে যাওয়ার মাধ্যমে এই জ্ঞানে সান্ত্বনা খুঁজে পায় যে সে অবশেষে তার প্রিয়জনদের জন্য ন্যায়বিচার এনেছে। থিম ১ ন্যায়বিচার এবং প্রতিশোধ। চলচ্চিত্রটি ন্যায়বিচার এবং প্রতিশোধের থিম অন্বেষণ করে, কারণ ওয়াল্টারের তার পরিবারের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অনুসন্ধান গল্পটিকে চালিত করে। ২ মানসিক ট্রমা। ওয়াল্টারের চরিত্রটি মানসিক ট্রমার একটি অধ্যয়ন, যা দেখায় যে ব্যক্তিগত ক্ষতি কিভাবে একজন ব্যক্তির জীবন এবং কর্মকে গঠন করতে পারে। ৩ আবেশ। চলচ্চিত্রটি আবেশের থিম অন্বেষণ করে, কারণ ওয়াল্টারের খুনির প্রতি নিরলস অনুসরণ তার জীবনকে গ্রাস করে। ৪ মুক্তি। ওয়াল্টারের যাত্রাকে মুক্তির অনুসন্ধান হিসেবেও দেখা যেতে পারে, কারণ সে অতীতের ভুলগুলি সংশোধন করতে চায়। অভিনয় অরুলনিথি ওয়াল্টার চরিত্রে একটি শক্তিশালী অভিনয় প্রদান করেন,
চরিত্রের জটিলতা, ব্যথা এবং দৃঢ়প্রতিজ্ঞাকে অসাধারণ গভীরতার সাথে ফুটিয়ে তোলেন। অতীত দ্বারা আচ্ছন্ন একজন মানুষের চিত্রায়ন তার অভিনয় চিত্তাকর্ষক এবং মর্মস্পর্শী। বালাসরবন ইন্সপেক্টর সত্যামূর্তি চরিত্রে শক্তিশালী সমর্থন প্রদান করেন, তার ভূমিকায় গাম্ভীর্য এবং সত্যতা নিয়ে আসেন। সহায়ক অভিনেতা-অভিনেত্রীরা, যার মধ্যে প্রিয়া ভবানী শঙ্কর, জন বিজয় এবং অন্যান্যরা, গল্পটিতে কার্যকরভাবে অবদান রাখেন, গল্পটিকে স্তরিত করে তোলে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত স্যাম সি. এস. দ্বারা সুরারোপিত, এর অন্ধকার এবং সাসপেন্সফুল সুরকে সম্পূরক করে। ব্যাকগ্রাউন্ড স্কোর টেনশন এবং ড্রামা বৃদ্ধি করে, দর্শকদের আশার কিনারায় রাখে। এস. আর. কাথিরের সিনেমাটোগ্রাফি গ্রিটি এবং বায়ুমণ্ডলীয় ভিজুয়ালগুলি ধারণ করে, চলচ্চিত্রের সামগ্রিক প্রভাব বৃদ্ধি করে। প্রতিক্রিয়া। ওয়াটার সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। অরুলনীতির অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং চলচ্চিত্রের চিত্তাকর্ষক গল্প এবং সাসপেন্সফুল প্লট প্রশংসা পেয়েছে। চলচ্চিত্রের মানসিক থিম এবং এর আবেগপ্রবণ গভীরতা দর্শকদের সাথে অনুরণিত হয়েছে, এটিকে একটি স্মরণীয় সিনেমাটিক অভিজ্ঞতা করে তোলে। উপসংহার। ওয়াটার হল একটি চিত্তাকর্ষক সাইকোলজিক্যাল থ্রিলার যা রহস্য, সাসপেন্স এবং আবেগপ্রবণ ড্রামাকে একত্রিত করে। এর প্রধান চরিত্রের যাত্রার মাধ্যমে চলচ্চিত্রটি ন্যায়বিচার, ট্রমা এবং মুক্তির থিম অন্বেষণ করে, একটি শক্তিশালী এবং চিন্তা প্ররোচনাকারী গল্প উপস্থাপন করে। অরুলনীতির উজ্জ্বল অভিনয়, একটি সুপরিকল্পিত গল্প এবং বায়ুমণ্ডলীয় ভিজুয়ালের সাথে ওয়াটার তামিল সিনেমায় একটি স্ট্যান্ডআউট চলচ্চিত্র হিসেবে রয়ে গেছে। এটি সাইকোলজিক্যাল থ্রিলার এবং চরিত্রচালিত ড্রামার ভক্তদের জন্য অবশ্যই দেখা উচিত।